ইয়েলো কালারের ব্রিজটা সেই অসাধারণ ব্রিজ যেটা নাকি জাহাজ যখন আসে তখন এরকমভাবে ওপেন হয়ে যায়। ভেতরে অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে আর শিবের মূর্তি অনেক রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমনপায়েল লাইফ উইথ প্যাশন চ্যানেলের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আমরা আছি রামেশ্বরমে, আর আজকে তোমাদের আমরা রামেশ্বরমের তিনটে দারুণ দারুণ জায়গার ভিডিও তোমাদের দেখাবো। এক হচ্ছে ধনুষ্কোটি, পাম্বান ব্রিজ, আর হচ্ছে রামেশ্বরম মন্দির। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু পাম্বান ব্রিজের ওপরে। ব্যাপক ভিডিও হতে চলেছে, অসাধারণ এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সাথে দারুণ দারুণ জিনিস তোমাদের দেখাবো। একটু বাদে এখানে ট্রেন আসবে, সেই সবও দেখাবো। আর ধনুষ্কোটিতে লাস্ট যে পয়েন্ট আছে আমাদের ইন্ডিয়ার, সেই সব কিছু দেখাবো। কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তাই জন্য স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। পৌঁছে গেছি আমরা ফেমাস রামেশ্বরম টেম্পলের সামনে। আর এই টেম্পল কিন্তু খুবই জাগ্রত, প্রচুর হিন্দুদের কিন্তু সমাগম হয় এই টেম্পলের কাছে। রামেশ্বরমে হচ্ছে শিবের মন্দির, শিব ঠাকুর রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। এই নিয়ে তোমরা মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারবে। আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য জুতো, মোবাইল, ক্যামেরা সবকিছু বাইরে রেখে আমাদেরকে মন্দিরে ঢুকতে হবে। হিন্দু তীর্থের চার ধাম হিসাবে উত্তরাখণ্ডে ধরা হয় গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথকে। আর গোটা ভারতে ধরা হয় জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা আর বদ্রীনাথ ধামকে। তীর্থের জন্য এই চার ধাম জীবনে অন্তত একবার যাওয়ার চেষ্টা করে থাকেন সকল হিন্দুরাই। এই চার ধামের মধ্যে রামেশ্বরম তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় অবস্থিত। রামেশ্বরম এই নামটি এসেছে রামের ঈশ্বর কথাটি থেকে। চেন্নাই থেকে 425 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি শঙ্খ আকৃতির দ্বীপ রামেশ্বরম, যার চারদিকে রয়েছে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর। এই দ্বীপের পূর্ব প্রান্তে রয়েছে বিরাট শিব মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বলেই ভক্তদের বিশ্বাস। হিন্দু ধর্মে পৌরাণিক কথা অনুযায়ী ভগবান শ্রীরাম যখন রাবণকে বধ করে মাতা সীতাকে নিয়ে রামেশ্বরম দ্বীপে এসে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত সাধুরা ভগবান শ্রীরামকে জানায় এক ব্রাহ্মণকে হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি শিবলিঙ্গের স্থাপন করতে হবে। সেই সময় ভগবান শ্রীরাম হনুমানকে আদেশ দেয় যে কাশী থেকে একটি শিবলিঙ্গ নিয়ে আসার জন্য। হনুমান শিবলিঙ্গ আনতে দেরি হয় বলে পূজার সময় পার হয়ে যাচ্ছিল, তাই সে সময় সীতা একটি বালির শিবলিঙ্গ তৈরি করেন এবং ভগবান শ্রীরাম সেটিকে বিধিবিধান অনুযায়ী পুজো শুরু করে দেন। কিন্তু কিছুক্ষণ পর হনুমান যখন শিবলিঙ্গ নিয়ে এসে পৌঁছায়, তখন হনুমান দেখে যে শ্রীরামের শিব পুজো সম্পন্ন হয়ে গেছে। এটি দেখে হনুমানের মনে দুঃখ হয়। ভগবান শ্রীরাম তখন হনুমানের সেই দুঃখ দেখে তা নিয়ে আসা সেই শিবলিঙ্গটি সেখানে স্থাপনা করে, যেটি বিশ্বলিঙ্গম বলে জানা যায়। আর আজ এই হনুমান দ্বারা আনা বিশ্বলিঙ্গম এই মন্দিরে বিশ্বনাথ নামে পরিচিত। আর সীতা যে বালির শিবলিঙ্গটি গড়েছিলেন তার নাম রাখা হলো রামলিঙ্গম। এই রামেশ্বরম মন্দিরের আয়তন হলো লম্বায় 1000 ফুট, 657 ফুট চওড়া এবং 40 ফুট উঁচু দুটি পাথর দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরে যে বড় বড় পাথরের ব্যবহার করা হয়েছে, বলা হয়ে থাকে এগুলি শ্রীলঙ্কা থেকে নিয়ে আসা হয়েছিল। এই মন্দিরের কারুকার্য দেখার জন্য এবং পুজো করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে। প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাথে আধ্যাত্মিক তাৎপর্য, এই দুটি মিলে স্থানটি তীর্থযাত্রীদের কাছে স্বর্গরাজ্য বললেও কম বলা হবে না। স্বামী বিবেকানন্দের কাছে খুব পছন্দের জায়গা ছিল এই রামেশ্বরম। তিনি জীবনে দুবার এসেছিলেন। এই রামেশ্বরম মন্দিরে নানা দেবদেবী প্রতিষ্ঠিত রয়েছে। সারা বছর
পূজা পার্বণ করা হয় এখানে। উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলির মধ্যে শিবরাত্রি হলো সবথেকে অন্যতম উৎসব। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো মন্দিরের চত্বরের মধ্যে থাকা 22টি কূপ, যাকে কুণ্ডু বলা হয়, যেগুলো জলের তাপমাত্রা পরস্পরের থেকে আলাদা। ভক্তদের বিশ্বাস এই কূপের জলে স্নান করলে রোগ ব্যাধি দূর হয়ে যায়। ভক্তদের বিশ্বাস এই কূপের জলে অনেক গুণ রয়েছে। এইসব কূপ থেকে জল তুলে মন্দিরে রোগীদের স্নান করালে রোগ নিরাময় হয়। আমরা মন্দির দর্শন করে এলাম আর ভীষণ ভালো লাগলো। সন্ধ্যাবেলাটা আরও ভালো লাগছিল। ভেতরে অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে আর শিবের মূর্তি অনেক রয়েছে। আর শিবলিঙ্গটা আমরা দেখে এলাম, প্রণাম করে এলাম। আর বেরিয়ে তোমরা এখানে শিবের অনেক মূর্তি পেয়ে যাবে। গুড মর্নিং অল। রামেশ্বরম টেম্পল দেখে কালকে রাত্রে তো হোটেলে পৌঁছে গেছিলাম, আর এখন সকাল 6:30 বাজে আর আমরা চলে এসেছি পাম্বান ব্রিজের ওপরে। সকালবেলা 6টার সময় উঠে পড়েছিলাম, 6টার সময় বেরিয়ে পড়েছিলাম, অটোতে উঠে পড়েছিলাম, আর 5:30টায় উঠে পড়েছিলাম ঘুম থেকে, আর চলে এসেছি পাম্বান ব্রিজে। আমরা যে ট্রেনে এসছি রামেশ্বরম, সেই ট্রেনটাই আবার আসবে একটু বাদেই। ওই ট্রেনটাই দেখবো বলে আমরা এই ব্রিজ থেকে চলে এসেছি, এখানে ওয়েট করে আছি। ব্যাপক এক্সাইটেড আজকেও, কারণ কালকে ট্রেনের মধ্যে ছিলাম আর আজকে উপর থেকে দেখবো যে ট্রেনটা কীভাবে যাবে। এই ছোট্ট একটুখানি ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাবে সেটা ভাবতেই কেমন একটা ভয় লাগে, বাট এত সুন্দর ভিউ আর এত অসাধারণ লাগছে। এদিকে সানরাইজ হচ্ছে, হালকা হালকা সূর্যের আলো পড়ছে, ফাটাফাটি টু গুড। যাই হোক, তোমাদেরকে ভিডিও ক্লিপস দেখাচ্ছি আর তারপরে ট্রেন আসতে সেই শটটা অবশ্যই দেখাবো। এই যে ইয়েলো কালারের ব্রিজটা, সেই অসাধারণ ব্রিজ যেটা নাকি জাহাজ যখন আসে তখন এরকমভাবে ওপেন হয়ে যায়, ঠিক আছে? মানে এরকম জিনিস দেখা চোখের সামনে, মানে যারা ইঞ্জিনিয়ারিং করেছে, যারা এটা ডিজাইনিং করেছে, তাদের আমি ভাবছি কি ব্যাপক ইঞ্জিনিয়ারিং তাদের। আর থ্যাঙ্কস টু দেম আমরাও এটা দেখতে পাচ্ছি, চাক্ষুষ করতে পারছি। অসাধারণ ফিলিংস। আর এর থেকে হালকা হালকা সূর্যটা বেরোচ্ছে, জাস্ট ফাটাফাটি লাগছে। এই দেখো এদিকে সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এগুলো মাছওয়ারাদের নৌকা, সব মাছ ধরতে যায় এখানকার। প্রচুর লোকের জীবিকা মাছ ধরা। এখানে প্রচুর জাহাজও দেখা যাচ্ছে। পাম্বান সেতু এটি একটি রেল সেতু, যা ভারতের মূল ভূখণ্ডের মণ্ডপম শহরকে পাম্বান দ্বীপ ও রামেশ্বরমের সাথে সংযুক্ত করে। এটি 1914 সালের 24শে ফেব্রুয়ারি খোলা হয়েছিল। সেতুটি ভারতের প্রথম সমুদ্র সেতু এবং এটি বান্দ্রা ওয়ারলি সিলিং 2010 সালে খোলার আগে পর্যন্ত ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু ছিল। রেল সেতু বেশিরভাগ ক্ষেত্রে একটি প্রচলিত সেতু, যা কংক্রিটের পিয়ারের উপর স্থির থাকে, কিন্তু পাম্বান সেতুর মাঝখানে একটি দ্বিখণ্ডের বাষ্কুল সেতু বিভাগ রয়েছে, যা জাহাজ চলাচলের জন্য সুবিধা প্রদান করে। পাম্বান সেতু 1988 সাল পর্যন্ত একমাত্র ভূতল পরিবহন ব্যবস্থা ছিল, যা তামিলনাড়ুর রামেশ্বরমকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছিল।
কি কেমন লাগলো? দারুণ লাগলো, ভিডিও করেছি আমি, ক্যামেরাটা সুমন উড়িয়েছে ড্রোন,